নমস্কার, সিএনএন 24 এর সান্ধ্যকালীন সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। শিলচরে ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব এবং 47তম বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে বিশাল শোভাযাত্রা। শ্রীকুনা ডেইলি বাজারে সিপিআইএম কাছাড় জেলা কমিটির বিশাল জনসভা অনুষ্ঠিত। আসাম সরকারের 2025 সালের বাজেটের উপর প্রাক বাজেট আলোচনা সভা কাছাড় জেলা বিজেপি। কাটাখাল নদী থেকে অবৈধভাবে বালু পাচারকারীদের গতিরোধ করতে বন বিভাগের টহল অব্যাহত। মরণোত্তর সম্মান জানাবে বরাক ভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশন। এবারে বিস্তারিত সংবাদ। শিলচরে ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব এবং 47তম বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে বিশাল শোভাযাত্রা বের হয়। এদিকে এই অনুষ্ঠানে যোগ দিতে দেওঘর থেকে সপরিবারে আচার্যদেব অর্কদ্যুতি চক্রবর্তী শিলচরে এসেছেন। রবিবার সকালে বিমানবন্দর থেকে অবতরণ করে প্রথমে শালগঙ্গা, পরে লক্ষ্মীপুর, কচুদরম, আমরাঘাট, পানিভরা, আইরংমারা, হাইলাকান্দি, কাটলিচড়া অনুষ্ঠান করে সন্ধ্যায় তিনি আশ্রম রোডের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। গতকাল থেকে দুদিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। এদিন সকালে উষা কীর্তনের পর শোভাযাত্রা বের হয়।
সিপিআইএম কাছাড় জেলা 8 ও 9 ফেব্রুয়ারি শ্রীকুনা ডেইলি বাজারে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য বক্তা ছিলেন দলের বিধায়ক মনোরঞ্জন তালুকদার ও দলের রাজ্য সম্পাদক সুপ্রকাশ তালুকদার। আসামে বিজেপি সরকারের জনবিরোধী কার্যকলাপ বিশেষত সংখ্যালঘু বিরোধী সাম্প্রদায়িক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সংশ্লিষ্ট লোকাল কমিটির সহযোগিতায় সহস্রাধিক মানুষের উপস্থিতিতে সভায় বক্তারা বলেন, একদিকে আসামে প্রকল্প কর্মী, নির্মাণ শ্রমিক, চা শ্রমিক সহ বিভিন্ন শ্রেণীর শ্রমিক কর্মচারীদের দুরবস্থা, অন্যদিকে লাগাতার সংখ্যালঘুদের বিরুদ্ধে বিষোদ্গার রাজ্যের মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, আসামে বিশেষভাবে মুসলমান অঞ্চলে অমানবিক উচ্ছেদ অভিযান চলছে। মুখ্যমন্ত্রী লাগাতার সংখ্যালঘু বিরোধী, নিকৃষ্ট সংবিধান বিরোধী বক্তব্য রাজ্যের সাম্প্রদায়িক পরিস্থিতি বিষাক্ত করে তুলছে। সরকার বিদ্যুতের মূল্য দিয়ে ধোঁকাবাজি করছে, স্মার্ট মিটার নিয়ে গণ বিক্ষোভকে পাত্তাই দিচ্ছেন না। জমির কেনাবেচার মানুষ চূড়ান্ত ব্যবস্থার শিকার। এছাড়া সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে ডিলিমিটেশন করে রাজ্যের মানুষকে বিভাজিত করার সক্রিয় প্রয়াস নিচ্ছে। সিপিআইএম এর একমাত্র বিধায়ক মনোরঞ্জন তালুকদার বিষয়গুলি নিয়ে বিধানসভায় সরব হয়েছেন। এই পরিপ্রেক্ষিতে সর্বত্র সরকার বিরোধী তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা করা হয়। আমাদের অবস্থা কি আসামে? সর্বানন্দ সোনোৱাল যেতিয়া প্রথম মুখ্যমন্ত্রী হল 16 সালত বিজেপি জিকিলে, কংগ্রেসের ভুল। কংগ্রেসে 10 বছর ক্ষমতাত আছিল, 15 বছর ক্ষমতাত থাকি পেলাই সি মুসলমানের সমস্যাও সমাধান নকৰিল, হিন্দুৰ সমস্যা সমাধান নকৰিল। আৰু বিজেপি 14 চনত ক্ষমতাত আহি পেলাই যে 60 মাহত মই সকলো কাম কৰি দিম, কংগ্রেসে 60 বছৰত পাৰা নাছিল, আমি 60 মাহত কৰি দিম, এই জন্য শ্লোগান আনিলে। 14 পিছত 16 চব বিজেপি হৈ গল, বিজেপি জিকি গল। কিন্তু এই বিজেপি সরকারের অসমত কাম কি? প্রথম কাম উচ্ছেদ। উচ্ছেদ কত কাজিৰঙাত, উচ্ছেদ কত মায়ঙত, উচ্ছেদ কত চিপাঝাৰত, উচ্ছেদ কত গরুগুটি। টার্গেট মুসলমান। প্রচার কি? এরা বাংলাদেশ, ওরা বিদেশি নাগরিক, এখানকার লোক নয়। কিন্তু পরে প্রমাণ হয়ে গেল কেউ তো বাংলাদেশি নয়, কেউ বিদেশি নয়, সব আসামের লোক। যিসকলে বানপানীত সৰ্বশ্ৰান্ত হৈ পেলাই ঘৰ মাটি হেৰুৱাইছে, তেওঁলোক গৈ পেলাই বনাঞ্চলত বহিছে, চৰ অঞ্চলত বহিছে। এই মানুহক তেওঁলোকে বিদেশী বুলি কৈ উচ্ছেদ কৰিবলৈ গাঁৱতে কোৰ্টে হস্তক্ষেপ কৰিছে, ক্ষতিপূৰণ দিব লগা হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰ। গতকাল সন্ধ্যা রাতে কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে আসাম সরকারের 2025 সালের বাজেটের উপর এক প্রাক বাজেট আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভাটি বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা এবং অনুষ্ঠানের আহ্বায়ক মৃদুল মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এদিন আলোচনা সভায় বিভিন্ন শিল্পপতি, ব্যবসায়ী, উদ্যোক্তা, বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী, সমাজকর্মী এবং দলীয় কর্মীরা মূল্যবান মতামত এবং পরামর্শ উপস্থাপন করেন। অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বক্তব্য রাখেন। আমি আশা রাখবো যে আপনারা যদি দেখেছেন, যারা দেখেননি, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই এই মডেল উন্নয়ন সেন্টারগুলো আপনারা দেখে আসবেন। কেন? যে 25 লক্ষ টাকা ব্যাপার না, যে একটা শিশু, যে শিশুটা বড় হয়ে এই রাষ্ট্রের কল্যাণে চিন্তা করে, যে শিশুটা বড় হয়ে রাজ্যের কল্যাণে চিন্তা করে, সে যখন বড় হবে তার যে স্বপ্নটা একটা সুন্দর স্বপ্ন হয়, তার জন্য যাতে একটা সুন্দর পরিবেশের ভালো হতে পারে, তার জন্য সে ব্যবস্থা, এই ব্যবস্থা আপনারা দেখলে অত্যন্ত আনন্দিত হবেন, খুশি হবেন। এটার মধ্যে একটা সুন্দর টয়লেট রয়েছে, খেলার ব্যবস্থা রয়েছে, এটার ভিতরে রান্নাঘর ব্যবস্থা রয়েছে, রান্নাঘরের ব্যবস্থা রয়েছে, সব ব্যবস্থা এখানে করে দেওয়া হয়েছে। আমার ঘর থেকে অত্যন্ত সুন্দর ঘর এই মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার। তো দেশের ভবিষ্যৎ যারা গড়বে তাদের স্বপ্ন যাতে সুন্দর হয়, তার জন্য আমাদের এই বাজেটে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার বলা হয়েছিল। আজকে 10,000 মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার পরবর্তীকালে ঘোষণা, আর আজকে আমরা অত্যন্ত গর্বের যে 5,000 মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে বিলীন হয়ে গেছে। যাই হোক, মুখ্যমন্ত্রী বরাকের ডেভেলপমেন্টের জন্য চিন্তা যেটা রয়েছে তা আপনারা রিফ্লেক্ট করে যে বরাক ভ্যালি ডেভেলপমেন্ট একটা ডিপার্টমেন্ট করে আলাদা বানিয়েছে। তো আজকের দিনে এখানে অনেক কথা এসেছে, পিএমও
নদী থেকে অবৈধভাবে বালু পাচারকারীদের গতিরোধ করতে বন বিভাগের টহল অব্যাহত। দীর্ঘদিন ধরে কাঠাখাল নদী থেকে অবৈধ উপায়ে বা ঘাট সৃষ্টি করে বালু পাচার করছে বলে অভিযোগ রয়েছে একাংশ ব্যবসায়ীর বিরুদ্ধে। তাই হাইলাকান্দি বন বিভাগের জেলা বন আধিকারিক অখিল দত্তের নির্দেশে 5 গ্রাম বন বিভাগ নড়েচড়ে বসেছে। 5 গ্রাম বন বিভাগের বন আধিকারিক দেবাশিস নাথকেও ও বিট অফিসার সবিনয় দেবের নেতৃত্বে একদল বনকর্মী প্রতিনিয়ত কাঠাখাল নদীতে অভিযান চালিয়ে যাচ্ছে। শনিবার 5 গ্রাম বন বিভাগের নেতৃত্বে একদল বনকর্মীরা কাঠাখাল নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনের পদ্ধতি ঘুরিয়ে দেন। বিশেষ করে মোহনপুর বালু উত্তোলন ঘাট থেকে মোহনপুর বর্ণি ব্রিজ, উত্তর নারায়ণপুর, কালীনগর, অষ্টম খণ্ড এলাকায় জোরদার টহল অব্যাহত রেখেছেন বনকর্মীরা। ইতিমধ্যে কিছু কিছু বালু উত্তোলনের অবৈধ ঘাট ঘুরিয়ে দেওয়া হয়েছে। অবৈধ পাচারকারীরা বালু উত্তোলনের ব্যবহৃত বালু উত্তোলনের বালতি কিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিতে 5 গ্রাম বন বিভাগের টহল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আদরকুনা বিট অফিসার সবিনয় দেব। বরাক ভ্যালি নিউজপেপার ওনার অ্যাসোসিয়েশন বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছেন তাদের প্রাক্তন সদস্য তাজউদ্দিন বরভুইয়া, সনৎ কুমার কৈরি, দেওল অধিকারী ও সঞ্জয় সারদাকে স্মরণীয় করে রাখতে শনিবার শিলচর মালগ্রামের সংস্থার কার্যালয়ে এক জরুরি সভা আহ্বান করে আগামী মে মাসে বিভিন্ন অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থার সভাপতি মনতোষ ধরের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে নর্থ ইস্ট ইন্টার স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতা, নর্থ ইস্ট দাবা প্রতিযোগিতা, বরাক ভ্যালি ইন্টার স্কুল নৃত্য প্রতিযোগিতা, বরাক ভ্যালি ইন্টার স্কুল সঙ্গীত প্রতিযোগিতা, বরাক ভ্যালি ইন্টার স্কুল অঙ্কন প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবির এবং চক্ষু শিবির, স্মরণিকা প্রকাশ ইত্যাদি। এছাড়া মরণোত্তর সম্মান প্রদান করা হবে সনৎ কুমার কৈরি, তাজউদ্দিন বরভুইয়া, দেওল অধিকারী ও সঞ্জয় সারদাকে। অনুষ্ঠানগুলিকে সর্বাত্মক ও সুন্দর করে তুলতে আপামর জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। সামাজিক সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা ও শিলচর হেল্পিং এইডিং অনুষ্ঠানগুলিতে সব ধরনের সহযোগিতা করবে বলে সবাই দুই সংগঠনের কর্মকর্তারা মত প্রকাশ করেছেন। আজ আমাদের বরাক ভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের এক জরুরি সভা শিলচরে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তের মধ্যে আপনার খেলাধুলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগামীতে কীভাবে সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হয় সে ব্যাপারেও বিশদভাবে আলোচনা করা হয়। এছাড়া সংবিধান সংশোধন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। আজকের সবাই একমত হয়েছেন যে বরাক ভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের আগামী দিনে কর্মকাণ্ডে সবাই সামিল হবেন এবং আরও যাতে মেম্বার আমাদের বাড়ানো যায় সে ব্যাপারে সবাই খেয়াল রাখবেন। এ ব্যাপারে বিস্তৃত কার্যক্রমগুলো আমাদের সাধারণ সম্পাদক দিলুদাস মহাশয় আপনাদের সামনে তুলে ধরবেন। আশা রাখি আমরা বরাক উপত্যকা কি এমনকি উত্তর পূর্বেরও বিভিন্ন জায়গা থেকে সাহায্য সহযোগিতা পাবো এ ব্যাপারে, কারণ অনেকের সহযোগিতায় আমরা আমাদের কার্যক্রম সফল করতে পারবো বলে আমরা মনে করি। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন।
আজকের সান্ধ্যকালীন সংবাদ এ পর্যন্তই। নমস্কার।